আসসালামু আলাইকুম। আগেই তো ভালো ছিলাম, এই ডায়লগটা এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। বর্তমান সরকারের সাথে আগের সরকারের তুলনা বোঝাতে অনেকেই এই প্রক্রিয়া অবলম্বন করছে। সোশ্যাল মাধ্যমে এটি খুব জনপ্রিয়। বাংলাদেশ ক্রিকেটের সাথে এটির একটি মিল আমরা এখন খুঁজে পাচ্ছি। এই সাদৃশ্যটা হচ্ছে, বাংলাদেশ আগে ওডিআইতে ভালো খেলতো, এখন ভালো খেলছে টি-20-তে। অর্থাৎ আমরা কি আগেই ভালো ছিলাম কিনা, 50 ওভারের জায়গায় এখন মাত্র 20 ওভার আমরা ভালো খেলছি। সুতরাং আমাদের ভালো খেলার মাত্রাটা বেশ খানিকটা নিচে নেমে গেল কিনা সেটাও চিন্তা ভাবনা করতে হবে। আজকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ যে সফরে গিয়েছিল, সেই সফরের পরিসমাপ্তি ঘটল। 3টি ট্রফি সেখানে ছিল, তার মধ্যে 1.5টি ট্রফি আমরা নিয়ে আসতে পারলাম। হোয়াইট ওয়াশ করলাম ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ করেছিল আমাদেরকে ওডিআইতে। এর আগে ভাগাভাগি হয় টেস্ট সিরিজ। আজকে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করব। গত রাতেই সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের খেলা দেখছিলাম, যেখানে দু দলই ভারসাম্যপূর্ণ খেলা খেলেছে। কিন্তু মডার্ন ডে ক্রিকেটে কিভাবে ম্যাচ জিততে হয়, আজকে আমরা বাংলাদেশের খেলার সাথে এবং গতকালের রাতের খেলার সাথে সেই সাদৃশ্যটা বিশ্লেষণ করব। মডার্ন ডে ক্রিকেট খেলতে হলে আপনাকে একজন বা দুইজনকে ট্যাপ প্লেয়ার হতে হবে। ট্যাপ হচ্ছে টেকিং অ্যাওয়ে পাওয়ার সমৃদ্ধ যে খেলোয়াড়, যারা যে কোনো মুহূর্তে যে কোনো সিনারিও থেকে দলকে উদ্ধার করে একটা পাওয়ার জেনারেট করতে পারে। আমরা যদি আজকের খেলাটা দেখি, একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ 150 রানের মধ্যে গুটিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় 190 ছুঁই ছুঁই স্কোর বাংলাদেশ করেছে। এখানে দেখা যাচ্ছে জাকের আলী অনেক যে ব্রিলিয়ান্স শো করেছে, অর্থাৎ মাত্র 41 বলে 72 রানের যে ইনিংসটি খেলেছে, সেটি নিঃসন্দেহে এক্ষেত্রে সেই ট্যাপ ইনিংসটা আমরা বলবো, অর্থাৎ টেকিং অ্যাওয়ে পাওয়ারফুল ইনিংস। অন্যদিকে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার গতকালের খেলায় যদি আমরা বিশ্লেষণ করি, একটা পর্যায়ে 33 ওভারে সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল 185, অন্যদিকে 35 ওভারে ঠিক 4 উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল 192। সুতরাং খুব কাছাকাছি তাদের স্কোর, কিন্তু পরাজয়ের ব্যবধান কত জানেন? 81 রানের ব্যবধান। এই ব্যবধানটা কেন ক্রিয়েট হয়েছে? কারণ হচ্ছে স্কোরবোর্ডে রান ছিল। প্রথম দিকে আমরা যদি দেখি বাবর আজমের স্লোথো ইনিংস, অবশ্য দীর্ঘদিন পরে তিনি রানে ফিরেছেন, 73 রান করেছেন 95 বলে, তার মানে 22 বলের ব্যবধান। মোহাম্মদ রিজওয়ান অলমোস্ট রানে বল করেছেন, 80 রান করেছেন 82 বলে। সুতরাং এখানে 24 রানের কিন্তু একটা ডেফিসিট হয়ে যায় যদি রানে বল ধরি। কিন্তু ওদিকে কামরান গুলাম, সে কিন্তু তাদের চেয়ে রান কম করেছে, মাত্র 63 রান করেছে, কিন্তু করেছে কত বলে, সেটি ইম্পর্ট্যান্ট। এই যে যে টেকিং অ্যাওয়ে পাওয়ার, তিনি মাত্র 32 বলে 63 রান করেছেন, অর্থাৎ 31 রান বেশি করেছেন, যার কারণে শেষের দিকে পাকিস্তান কিন্তু 330 রানের মতো একটি টার্গেট দিয়েছিল। এই যে যে রানের প্রেশার, অর্থাৎ হঠাৎ করে আপনি সিমিলার সিচুয়েশন থেকে এই ট্যাপ প্লেয়ারদের থ্রুতে এগিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আধুনিক ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে এ ধরনের ট্যাপ ফিনিশার দরকার। বাংলাদেশের সৌভাগ্য, এই টুর্নামেন্টে বা এই ওয়েস্ট ইন্ডিজের সাথে যে দ্বিপক্ষীয় সিরিজ, এই বায়োলেটারাল সিরিজে আমরা পেয়েছি জাকির হোসেন অনিককে, যিনি মোটামুটি ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং তার ইনিংসগুলোকে আমরা ট্যাপ ইনিংস বলতে পারি। আজকে একটি কোলাস দেখলাম মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ 3জন পেছন ফিরে দাঁড়িয়েছেন এবং তাদের জার্সিতে লেখা আছে মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ 3জন প্লেয়ার, একজন শেখ মেহেদী, একজন হাসান মাহমুদ আর একজন স্বয়ং মেহেদী হাসান মিরাজ, তারা দাঁড়িয়েছেন। খুব সুন্দর লাগলো নান্দনিক এই বিষয়টি। এর আগেও ঘটেছে আকসার প্যাটেলের ক্ষেত্রে ইন্ডিয়াতে। এর আগে বাবর এবং আজম খান, বাবর আজম এবং আজম খান, এই কোলাসটিও ঘটেছে। সুতরাং সব কিছুই ঘটছে। ক্রিকেট সৌন্দর্যবোধের খেলা, সেই সৌন্দর্যবোধের খেলায় বাংলাদেশ আজকে একটি অসাধারণ উদাহরণ তৈরি করছে, স্পোর্টসম্যানশিপের জ্বলন্ত উদাহরণ তৈরি করেছে। যখন একজন খেলোয়াড় ম্যাকয়, তিনি খানিকটা আহত হয়েছিলেন, তখন তৃতীয় রান নেওয়া থেকে বাংলাদেশের ব্যাটাররা বিরত থেকেছেন। এটাই স্পোর্টসম্যানশিপ। সেজন্যই ভালোবাসি স্পোর্টস, ভালোবাসি বাংলাদেশ। লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।
থ্যাংক ইউ সো মাচ।